ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ পথগুলো পর্যবেক্ষণ করছেন স্টাফ করেসপন্ডেন্ট আরাফাত ইসলাম। এই মুহূর্তে তিনি আছেন নীলক্ষেত পলাশী এলাকায়, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। আরাফাত, আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন আর কি তথ্য আছে আপনার কাছে? ডাকসু ও হল সংসদ নির্বাচনে সকাল থেকেই শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশ পথ পলাশী মোড় সেখানটিতে, এবং আমরা সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি প্রবেশ পথ নীলক্ষেত মোড়, পলাশী মোড়, চানখারপুল, বক্সিবাজার পর্যন্ত আমরা প্রদক্ষিণ করে দেখতে পেয়েছি। এক প্রকার বলা যেতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথগুলোতে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এবং বহিরাগতদের অনুপ্রবেশ ঠেকাতে আমরা দেখতে পেয়েছি যে পরিচয়পত্র সেটি নিশ্চিত হওয়ার মধ্যে দিয়ে কিন্তু শুধুমাত্র শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট ভোটের সাথে যারা রয়েছেন তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। একই সাথে প্রবেশের ক্ষেত্রে যে যানবাহন সেটিও কিন্তু চলাচলের ক্ষেত্রে সেটিও কিন্তু চলাচলের ক্ষেত্রে কিন্তু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অনুমোদিত যানবাহন ছাড়া কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং আনসার পুলিশের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে আমরা দেখতে পেয়েছি বিপুল সংখ্যক বিজিবি এবং র্যাবের সদস্যরা কিন্তু নিরাপত্তার দায়িত্বে রয়েছেন, যাতে করে কোনো ধরনের বিশৃঙ্খলা বা যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য তারা সতর্ক অবস্থানে রয়েছেন। এবং এখন পর্যন্ত আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কয়েকটি প্রবেশপথ এই দিকে রয়েছে আমরা দেখতে পেয়েছি কোথাও কিন্তু কোনো ধরনের বিচ্ছিন্ন বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন। এবং দুপুর গড়ে গেলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা ভোটার রয়েছেন বা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তারা ভোট দিতে আসছেন এবং নিরাপত্তার যে ব্যবস্থা করা হয়েছে তার তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। এবং এখানে নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেমনটি বলছেন নির্বাচনে কেউ যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে এবং কোনো ধরনের যাতে বহিরাগত প্রবেশ করতে না পারে তারা সেটি নিশ্চিত করছেন। এবং তার ফলে কিন্তু তারা যারা এখানে শিক্ষার্থী রয়েছেন তাদেরও কিন্তু প্রবেশাধিকারের ক্ষেত্রে তাদেরকে জিজ্ঞাসা বা তাদের যে পরিচয়পত্র সেটি নিশ্চিত হওয়ার পরে কিন্তু তারা প্রবেশ করতে দিচ্ছেন। এবং এর পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি বিএনসিসি এবং স্কাউটের যারা সদস্য তারাও কিন্তু স্বেচ্ছাসেবী হিসেবে এখানে দায়িত্ব পালন করছেন। সব মিলে যেটি বলা যেতে পারে যে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে। পাশাপাশি যে প্রবেশপথগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা বিজিবির যে টহল টিম এবং র্যাবের যে টহল টিম রয়েছে সেগুলো কিন্তু টহল দিতে আমরা দেখেছি। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে আইন শৃঙ্খলা বাহিনীর সবশেষ পরিস্থিতি। জানছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন এলাকার সার্বিক পরিস্থিতির খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।